আজকের ভিডিওটা কি হতে চলেছে অবশ্যই তোমরা দেখতে থাকো। আশা করছি সবার ভালো লাগবে। আর আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো মা ওই যে বাসি কাজ ছাড়া হয়ে ওই যে নাতা দিচ্ছে। নাতাটা দেওয়া হয়ে গেলে মা আর আমি যাব কলে জল আনতে। আর দুজন না হলে কলে যাওয়া যাবে না, অনেকগুলোই জল বইতে হবে। আর সকালে তো আমাদের অনেকটাই জল লাগে, আর জলটা আমাদের বয়ে আনতে হয় অনেকটা দূর থেকে। কল চেপে চেপে জল আনতে হয়। তো এই রাত্রে এই জড়া পাকা উনুনে রান্না হয়েছিল। তো মা সকালবেলা উঠে এই নাতা দিচ্ছে। মা এখন নাতা ধরলে এখন কতক্ষণ ধরে নাতা দেবে, অনেকটা ধরে। আজকের মানে আগেকার মতন আর পারিনি। আগে যেরকম নাতা ধরলে আর ছাড়তাম নি, এখন সেরকম আর পারিনি। হাঁটু পা কখন করে, তো বসতেই পারিনি তো নাতা দিব। এই একটু অল্প করে দিয়ে নি। মা দেখো কালকের বিকেলবেলা আমাদের পাশের বাড়ি একজনাদের এই যে কি 10টা ফুল না কি বলে ঘাস ফুল, সেই গানে তাদের চারা মানে ফুল গাছ হয়েছিল। তো সেখান থেকে এনে আবার এই যে মাটি কুপিয়ে তাকে আবার লাগিয়ে দিয়েছে। তো প্রচুর কুড়ি হয়েছে। এটা নাকি 10টার দিকে ফোটে। তো দেখা যাক, যদি ফোটে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই ফুল গাছটার নাম কে কে জানো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো আমরা তো একে বলি 10টা ফুল। কি সুন্দর ফুটেছিল গো কালকে, লাল গোলাপি কালারের ছিল, হলুদ আর সাদা। আজকে কি হলো সব হবে 10টার দিকে ফুটবে, 10টার দিকেই ফোটে। কুড়িগুলো হয়ে আছে, ওইগুলো ফুটবে সব। কালকে নাহলে ভর্তি হয়ে গেছিল। এই গেটের সামনেই মা তাকে লাগিয়েছে এদেরকে। জল দিয়ে দিয়ে রাখতে হবে, এখন গরম খুব না, প্রত্যেকদিন জল দিতে হবে। দোকান এসছে, কি মাছ এসছে দেখি। মা চলে গেছে মাছ দোকানের কাছে। কি কিনতেছে? ছিট কাঁকড়া কিনতেছে। এই যে সমুদ্র কাঁকড়া, এটাও এক ধরনের সমুদ্র কাঁকড়া। এটাকে আমরা বলি ছিট কাঁকড়া। পয়সা দিবে, আমি প্রত্যেকবারে আমার কাছ থেকে এ করে নাও বৌমা, বড্ড ছবি করে না। মেয়ে কাঁকড়া দেখে দাও, নাহলে কিন্তু সব ফেরত দিয়ে দেবে আমার বেটা। এই থাম, আর একটা দিই। এই তো দিচ্ছি মেয়ে কাঁকড়া। শক্ত নাকি দেখ হচ্ছে এই কাঁকড়াটা ছোট কাঁকড়া সল। এই কাঁকড়ার ঝাল হবে, শুধু কাঁকড়া। কাঁকড়ার টেস্ট না হলে ফেরত দিবে আমার বেটা কিন্তু। বলে আবার গুরু বাবা কোথায় গরম, আমরা দেখতে পাইনি গরম। ফুলপি দেখেছি, হ্যাঁ সকলটা সব কাঁকড়া কেনা হয়ে গেছে। মা দেখো কাঁকড়া নিয়ে চলে এসছে। আমাদের গ্রামে এরকম আসলে কিনতে হয়, ছুটে ছুটে যেতে হয় দোকানের কাছে, গিয়ে এরম আমাদের কিনে কিনে খেতে হয়। আমাদের বাজারটা তো অনেকটাই দূরে। মা এবার কেটে নিক। পুকুরে মাছ ধরার মতো লোক নেই আজকে, তাই জন্য আজকে কাঁকড়া কেনা হবে। আর আমরা অনেক কটা হয়েছে, অনেক কটা হয়েছে। আর আমার ছেলে ধরেছে নাকি ছিপ ফেলবে। না না, আজকে ছিপ ফেলতে হবে না। আজকের আমাদের পুকুরে মাছ চারাই মাছ ছাড়া হবে, তো সেখানেই সবাই গেছে দাদারা। এই একটা ঢোল, আমি জানি ওরা চালিয়ে নেবে। মা কাঁকড়া কাটা শুরু করেও দিয়েছে, আমি একটু অন্য কাজে ছিলাম তার জন্যে। আর এই দেখো কাঁকড়াটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছে মা। আর এই যে অনেক কটাই কাটাও হয়ে গেছে দাঁড়া, এই যে। কিন্তু এর যে সাইড দাঁড়াগুলো আমরা আর একটা যে সমুদ্র কাঁকড়া হয় সেটা খাই, কিন্তু এটা আমরা সাইড ছোটো দাঁড়াগুলো খাই না, কিন্তু এই বড় দাঁড়াগুলোই খাই। আর সেই কাঁকড়াগুলো একদম এরম প্লেন গা থাকে, আর এর হচ্ছে এই দেখো ছাপা ছাপা, তার জন্যে আমরা একে বলি ছাপা কাঁকড়া। তো তোমরা আমার বন্ধুরা, তোমরা যদি জানো এই কাঁকড়াটাকে আর কি নাম বলে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর খেতেও সেই রকম যে কাঁকড়া তার মতোটা কিছুটা টেস্ট হয়, কিন্তু সেটা টক করা যায়। কিন্তু এই কাঁকড়ায় আমরা টক খাই না, এটাই সবসময় আমরা ঝাল
একদম টমেটো টমেটো দিয়ে ধনে পাতাটা দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে একটু ঝাল করে খাই। তোমরা এই কাঁকড়ার কি খাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই কাঁকড়া তোমরা কি নাম বলো এটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো মার প্রায় কাটা শেষ হয়ে এসছে। এখানে আমাদের এই কাঁকড়ার দাম 1 কিলোর দাম 60 টাকা। আমি বেছে বেছে নিচ্ছিলাম, গোপাল তুলে দিল একটা নরম নরম দেখে। দেখো। এখানে একটা কাকু আমাদের পাশের বাড়ি কাকু, উনি মাছ ব্যবসা করে, তো কাঁকড়াও এনেছে। তো সেই কাকু মা বেছে নিচ্ছিল, তার মধ্যে উনি আবার বেছে তুলে দিয়েছে, কিছু কিছু নরম নরম তুলে দিয়েছে। এগুলো একটু শক্ত শক্ত দেখে বেছে নিলে তবেই ভালো লাগে। কিন্তু এবার ব্যবসা করতে গিয়ে এবার তারা কি আর সব ভালো দেবে, তারা তো ঝপঝপ করে একটু তুলবে। যাই হোক, কিছু করার নেই, সব রকম নিয়েই করতে হবে, খেতে হবে। মা আর আমার ছেলে গেছে পুকুরে ছিপ ফেলতে, তো মাছ ধরে আনলে নাকি রান্না হবে। তো যাই হোক, আমি এখানটায় সবজিগুলো কেটে নিলাম। মা বললো আজকের একটু শুক্তো করবে, তা তার জন্যে দেখো শুক্তোর সব জোগাড় যন্ত্র কেটে ফেলেছে, সব রকম সবজি। ওদিকে মিষ্টি আলু, গোল আলু, ওদিকে উচ্ছে, কলা আর কুমড়ো, আর এখন সজনে ডাঁটা। এখন সজনে ডাঁটা সিজন, তাই সজনে ডাঁটা দিয়েই শুক্তোটা হবে। তো বেগুন আছে, কিন্তু বেগুনটা দিলাম না, কারণ তোমাদের দাদাভাইয়ের অ্যালার্জি আছে বেগুনে, তাই বেগুনটা দেব না। আর এদিকে ওই যে কাঁকড়া কিনেছিলাম দেখেছো, সেই কাঁকড়া দিয়ে ঝাল করব বলে এইগুলো কেটে নিয়েছি, আর একটু আদা রসুন ওদিকে পেস্ট করা হবে। তো মা আর আমার ছেলে যেহেতু ছিপ নিয়ে গেছে, আসুক কি মাছ পরে দেখি তারপরে। আর এদিকে মা সব জোগাড়যন্ত্র করে রেখে চলে গেছে। তো এসেই মা বলছে আমি এসে রান্নাটা বসাবো। তো এগুলো কাটা যেহেতু হয়ে গেছে, আর এদিকে আমাদের এইদিকে তো প্রচুর মাছি, তো ওই জন্য সবসময় সব কিছু জিনিস ঢাকাঢুকি দিয়েই রাখতে হয়। এই জন্য এগুলো কাটা হয়ে গেছে যেহেতু, এগুলো আমি ঢাকা দিয়ে রেখে দিই। আর এদিকে মা কাঁকড়াটা ধুয়ে এই ঢাকা দিয়ে রেখে চলে গেছে, আসুক, এলে রান্নাটা বসানো হবে। আর এই খড়ের জ্বালানেই বাইরে উনুনে রান্না হবে। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা মতো, রোদ্দুর তেজটাও তেমন একটা নেই। আর আমাদের গাছে লেবুগুলো মোটামুটি বেশ একটু একটু বড় হতে চলেছে দেখো। তা আমি সব সবজি কেটে দিয়ে চলে গেছিলাম স্নান করতে, আর ততক্ষণ মা অন্যান্য সবজিগুলো রান্না করা হয়ে গেছে। আর মা তো ভুলে যায় ক্যামেরা একা একা কী করে করবে, আর ভিডিও করতেও ভুলে যায়। তো আমি স্নান করে এসে দেখি মা কাঁকড়াটা তুলবে, তো আছে কাঁকড়ার ঝাল, তার জন্যে সব রকম মশলা তৈরি করে নিচ্ছে। আর আমি ততক্ষণ মা ততক্ষণ মশলাটা কষুক, আমি তোমাদের সঙ্গে আর একটা কথা বলে নিই। আমাদের এই চ্যানেলে যে ফেসবুক পেজটা আছে, অবশ্যই সেই গরমে ব্লগটা সার্চ করবে, আমাদের এই পেজটা পাবে তোমরা, সেখানে গিয়ে একটা ফলোয়ার্স করে দিও। আর আমাদের এই দেখো কাঁকড়া ঝালও হয়ে গেছে। এই রান্না বান্না করে নিয়ে আমরা যাব পুকুরে মাছ নেব। ও মা রেডি হয়েছে, তারা সব বার হয়ে পড়েছে, রেডি হয়ে। আমিও রেডি হয়ে পড়েছি। তো বন্ধুরা, আজকের একটা আমাদের গ্রুপের মিটিং আছে, 10 জন মেয়েকে নিয়ে আমরা গ্রুপ করি। সেই গ্রুপে হঠাৎ মিটিং ডেকেছে, অনেকটাই যেতে হবে, আমাদের গাড়িও রিজার্ভ করা হয়ে গেছে। তো 10টা মেয়ে যাব, তো আর হুট করে আমরা গাড়ি পাই না, তার জন্যে আমাদের মিটিং করলে আমাদের গ্রুপের মেয়েরা ওই গাড়ি রিজার্ভ করেই আমাদের যেতে হয়। তো আজকের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ার করে দিও, আর একটা লাইক করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই এইভাবে আমাদের ঘরোয়া ব্লগটাকে একটু এগিয়ে নিয়ে যাও, তোমাদের সাথে করে আমরা এইভাবেই থাকতে চাই। তোমরা আমাদের সাথে এইভাবে থাকলে কিন্তু আমরা অনেক দূর পৌঁছে যাব ধাপে ধাপে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার। আমার বাবুকে লক্ষ্য রাখবে। এই রেখেছি কাঁদতেছে তাই।